রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকারকে ঘিরে বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে মামলা হাইকোর্টে। বাংলাদেশি নাগরিককে বিধায়ক করার অভিযোগ তুলে আসামের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। 1966 থেকে 1971 এর সমস্ত ভোটার তালিকায় বিধায়ক বিজয় কিংবা তার পরিবারের কোনো সদস্যের নাম নেই বলে অভিযোগ। বড় বিপাকে পড়েছেন বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক পদ ও নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের বিধায়কের। আসামের ইতিহাসে প্রথমবার কোন নির্বাচিত বিধায়কের নাগরিকত্ব নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধায়ক পদ হারানোর সম্ভাবনা রয়েছে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের। আইনি জটিলতাও তৈরি হতে পারে। বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত ইস্যুতে তোলপাড় রাজ্যের রাজনীতি, বিপাকে বিধায়ক বিজয় মালাকার। বাংলাদেশি অনুপ্রবেশ রোধের প্রশ্নে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের তরফে তুষণের অভিযোগ তোলা হয়েছে। আসামের সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক কিভাবে বিধায়ক হলেন, এই প্রশ্নে গুয়াহাটি হাইকোর্টে কেন্দ্র ও রাজ্য সরকারের জবাব তলব করেছে। বিজেপির দুইবারের বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে 1971-এর 25 মার্চের পরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উত্থাপিত হয়েছে। বিধায়ক বিজয় মালাকারের প্রথমবার ভোটার তালিকায় নাম উঠে 2005 সালে। ক্রমিক নম্বর ছিল 318। এর আগের কোনো তালিকায় নাম নেই বলে রিট পিটিশনে উল্লেখ রয়েছে। 1966 কিংবা 1971 সালের কোনো ভোটার তালিকায় বিধায়ক বিজয় মালাকার কিংবা তার বাপ দাদার নাম নেই বলে অভিযোগ। বহিরাগত ইস্যুতে রামকৃষ্ণনগরের রাজনৈতিক চাপে থাকার মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন বিধায়ক বিজয় মালাকার। বিজেপির বিধায়কের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে দায়ের রিট পিটিশন গ্রহণ করে কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে গুয়াহাটি হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আসাম সরকার ও কেন্দ্র সরকারকে হাইকোর্টে জানাতে হবে কিভাবে একজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক বিধায়ক হলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দেশের কোথাও 2005 সালের আগে ভোটার হিসেবে নাম নেই বিধায়ক বিজয় মালাকারের কিংবা তার পরিবারের কারো। প্রথমবার বিজয় মালাকার এবং তার পরিবারের ভোটার তালিকাভুক্তি কোনো পূর্ববর্তী লিঙ্ক ছাড়াই হয়েছে বলে অভিযোগ। এতে সরকার অস্বস্তিতে পড়েছে। আসাম বিধানসভায় একজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক নির্বাচিত প্রতিনিধি হিসাবে প্রবেশ করেছেন। এই অভিযোগ ঘিরে দিশপুরে তীব্র রাজনৈতিক চর্চা। 1971-এর 25 মার্চের পরে বিধায়ক বিজয় মালাকার অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন বলে রিট পিটিশনে উল্লেখ করা হয়েছে। বিধায়কের নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ করে ব্রজগোপাল সিনহা নামের এক ব্যক্তি সহ অপর একজন গুয়াহাটি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী A.K. আজাদ এই রিট পিটিশনটি দাখিল করেন। আদালত শুনানি গ্রহণ করে ইতিমধ্যে নোটিশ জারি করেছে। বিধায়ক বিজয় মালাকারকে নিয়ে বিজেপি সরকার অস্বস্তিতে। প্রধানমন্ত্রীর আসাম সফরের কয়েক ঘন্টা আগেই নাগরিকত্ব সংক্রান্ত ইস্যু প্রকাশ্যে আসলো আসামে। করিমগঞ্জস্থিত বর্তমান শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারকে ঘিরে নতুন বিতর্ক। বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ তুলে গুয়াহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল হয়েছে। রিট পিটিশনে দাবি করা হয়েছে, 1966 এবং 1971 সালের ভোটার তালিকায় বিধায়ক বিজয় মালাকার কিংবা তার পরিবারের কোনো সদস্যের নাম নেই এবং প্রথমবার 2005 সালে নাকি ভোটার তালিকায় নাম উঠেছে বিধায়ক বিজয় মালাকারের, এমনটাই অভিযোগ। এই মামলায় হাইকোর্ট কেন্দ্র ও আসাম সরকারকে নোটিশ জারি করেছে। আগামী 4 সপ্তাহের মধ্যে কিভাবে একজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক বিধায়ক হলেন তা আদালতকে জানাতে বলা হয়েছে। রিট পিটিশনে আরো উল্লেখ করা হয়েছে, 1971 সালের 25 মার্চের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রয়েছে বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে, যদিও বিষয়টি এখনো বিচারাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিজেপি সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।